अन्नपूर्णा भांडार प्रकल्पेर আগস্ট মাসের ৩,০০০ টাকা কবে নাগাদ ঢুকবে ইতিমধ্যেই ফাইনাল তারিখ জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও যদি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি থাকে, আন্ডার প্রসেস থাকে, আপনারা কবে নাগাদ টাকা পাবেন এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। কেননা এখনো পর্যন্ত 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এমনকি 5 তারিখ পর্যন্ত পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা একটিও মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি, অর্থাৎ আগস্ট মাসে। আপনারা জুলাই মাসে টাকা পেয়েছেন, সমস্ত মহিলারা খুশি ছিল। তবে দেখুন, অনেকের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি ছিল, আন্ডার প্রসেস ছিল, পেমেন্ট ফেইলার ছিল, অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখিয়েছিল, পাশাপাশি সাবমিটেড দেখিয়েছিল। সেই সমস্ত মহিলারা টেনশনে ছিলেন, এখনও তারা কিন্তু টেনশনই রয়েছে। আপনারা অনেক ভেরিফিকেশন করিয়েছেন, বিডিও অফিসেও গিয়েছেন, সমস্ত জায়গায় যাওয়ার পরই আপনাদেরকে একটাই কিন্তু উত্তর দিয়েছে সেখান থেকে, যে আপনাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ দেখাচ্ছে। অ্যাপ্রুভ দেখালেই প্রকল্পের টাকা পাবেন। কিন্তু দেখুন, এখন তো অন্যরকম সমস্যা তৈরি হয়ে গেছে। এখন সমস্যাটা হলো যে আগস্ট মাসে কেউই এই প্রকল্পের টাকা পায়নি। যারা জুলাই মাসে টাকা পেয়েছে তারাও টাকা পায়নি, এবং যারা আগের 2 মাসে টাকা পায়নি তারাও কিন্তু এই প্রকল্পের টাকা আগস্ট মাসে কিন্তু ঢোকেনি। কেন দেরি হচ্ছে, কি কি কারণে দেরি হচ্ছে, সেগুলো ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী মালতী রাভা রায়ের তরফ থেকে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি আবেদন, অর্থাৎ যারা আবেদন করেছিলেন আবারও রিভেরিফিকেশন করা হচ্ছে, পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। এই ভেরিফিকেশনটাই কিন্তু শেষ করে দেওয়া হবে, এটাই ফাইনাল ভেরিফিকেশন। এরপর আর ভেরিফিকেশন হবে না, প্রতি মাসে মাসে আপনারা কন্টিনিউয়াসলি টাকা পেতে থাকবেন। দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন শর্তগুলি দিয়েছে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে নতুন করে যে শর্তগুলি দেওয়া হয়েছে, তার জন্যই কিন্তু রিভেরিফিকেশনটি করা হচ্ছে। না হলে এই রিভেরিফিকেশন করা হতো না। অর্থাৎ যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন 1 তারিখে, আপনারা আগস্ট মাসেও পেতেন। কিন্তু দেখুন, যে শর্তগুলি দেওয়া হয়েছিল যে আশাকর্মীরা পাবেন না, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পাররা পাবেন না, প্যারা টিচাররা পাবেন না, পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা পাবেন না, আয়কর দাতা হলে পাবেন না, পাশাপাশি 4 চাকার গাড়ি থাকলে আপনার নামে পাবেন না, আন্ডার ইনকোয়ারি দেখাবে বা কোনো রকম সমস্যা দেখাবে। যদি আপনারা ইনকাম ট্যাক্সের ফাইল দিয়ে থাকেন, সাবমিট করে থাকেন, সেক্ষেত্রেও পাবেন না। সরকারি যদি চাকরি করে থাকেন, পেনশন পেয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনারা পাবেন না। এই যে নিয়মগুলো জারি করা হয়েছে, সেই সমস্ত নিয়মগুলো আগে বেশ কয়েকটি ছিল, পরবর্তীতে জুলাই মাসের টাকা পাওয়ার পরবর্তীতে এই নিয়মগুলো দেওয়া হয়েছে, যার জেরে কিন্তু রিভেরিফিকেশন করতে হচ্ছে সরকারকে আলাদা করে। দেখুন, যারা যারা টাকা পেয়েছেন তাদের আবারও ভেরিফিকেশন করতে হচ্ছিল। তো কি বন্ধুরা, আপনারা করেছেন তো? আবারও তো করেছিলেন। আর নতুন করে ভেরিফিকেশন, অনলাইনের অ্যাপ্লিকেশন, আইডি নাম্বার, পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো নিয়ে গিয়েছেন তো আপনারা? নির্দিষ্ট আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা যারা ভেরিফিকেশন করাচ্ছিল নির্দিষ্ট অঞ্চল অফিস বা বিভিন্ন জায়গায় করিয়েছেন তো আপনারা ভেরিফিকেশন। তো এই ভেরিফিকেশন করার পর ফাইনাল ভেরিফিকেশন নির্দিষ্ট ব্লক অফিস, পৌরসভা অফিসে করা হচ্ছে। তারপর জেলা ভিত্তিক ভেরিফিকেশন করার পরই এই প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হবে। এবার প্রশ্ন হলো, দেখুন, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস দেখাচ্ছে, পেমেন্ট ফেইলিয়ার, পাশাপাশি রিজেক্টেড, পাশাপাশি অ্যাপ্লিকেশন সাবমিটেড, সেক্ষেত্রে আপনার কি করণীয়? আপনার কোনো কিছু করণীয় নেই। আপনি যদি ভেরিফিকেশন করিয়ে থাকেন, সেটা কিন্তু দেখুন ব্লক বা ব্লক ভিত্তিক ভেরিফিকেশন বা পৌরসভা ভিত্তিক ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর জেলা ভিত্তিক ভেরিফিকেশনের জন্য হয়তো অপেক্ষায় রয়েছে, সেটিও হয়তো হয়ে গেছে। কেন রাজ্য সরকার চাইছে, দেখুন, একসঙ্গেই সবার টাকাটা দিয়ে দেওয়ার, অর্থাৎ একসঙ্গেই যাতে এই প্রকল্পের টাকা পেয়ে যায়। দেখুন, এই আগস্ট মাসের কবে নাগাদ টাকা দেবে সেটার ফাইনাল তারিখটা আপনাদেরকে বলবো, তার আগে আপনাদেরকে ইনফরমেশনগুলো জানিয়ে দিচ্ছি। দেখুন, রাজ্য সরকার চাইছে যে একসঙ্গেই যাতে এই ধরুন আপনার বাড়ির একজন মহিলা টাকা পেলো আর একজন পেলো না, বা আপনার পাড়ার একজন পেলো আপনি পেলেন না, এই রকম যাতে সমস্যা না হয়, যাতে প্রত্যেকের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, প্রত্যেকেই যাতে একসঙ্গে এই প্রকল্পের টাকাটা পায়, তার জন্যই কিন্তু দেরি করা হচ্ছে। এবং দেখুন, আপডেট করতে তো প্রযুক্তিগত কিছু সমস্যা হতে পারে, তার জন্যও কিন্তু কিছুটা সময় লাগছে এই
এই ভেরিফিকেশন প্রসেস করার জন্য। এবং রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 15ই আগস্ট থেকেই প্রকল্পের টাকা আপনারা ধাপে ধাপে পেতে শুরু করবেন। অবশ্যই আপনাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে চেক করবেন। যারা জুলাই মাসে পেয়েছেন তারা তো হয়তো অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে, কেননা আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, তো আগস্ট মাসে আপনারা অটোমেটিকলি পাবেন। এবং যারা পাওয়ার যোগ্য তারাই কিন্তু পাবেন, যারা অযোগ্য তাদের তো আবারও রিজেক্ট করে দেওয়া হবে। যতই আপনারা জুন জুলাই মাসে টাকা পেয়ে থাকেন আবার কিন্তু আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে যদি আপনারা অযোগ্য তালিকায় থেকে থাকেন। কিন্তু আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার টাকা কিন্তু কন্টিনিউয়াসলি থাকবে। শুধুমাত্র আপনাদের 2-3টি বিষয় খেয়াল রাখতে হবে। আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, নামের স্পেলিং ঠিকঠাক রয়েছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের, সেটি কিন্তু আপনাদের একবার মিলিয়ে দেখতে হবে। ডকুমেন্টসের নামের কোনো রকম অসঙ্গতি নেই, ভুলভাল নেই, যদি ঠিক থাকে অবশ্যই আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, এটা কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। এছাড়াও যারা ডিলিটেড ভোটার রয়েছেন, ট্রাইব্যুনালে এখনও নিষ্পত্তি হয়নি, আপনারাও নিশ্চিন্ত থাকতে পারেন এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। বা সিএতে আবেদন রয়েছে, আপনার আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, আপনারাও এই প্রকল্পের টাকা পাবেন, এটাও কিন্তু আশ্বস্ত করেছে রাজ্য সরকার। তো এ নিয়ে আর আপনাদের কোনো সংশয় নেই, আশা রাখবো, কারণ রাজ্য সরকার এবার অফিসিয়াল তারিখ অ্যানাউন্সমেন্ট করেছে, অফিসিয়াল ভাবে একটা ঘোষণা করেছে 15 তারিখের পরই এই টাকা ধাপে ধাপে পাবেন আপনারা। 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন চলবে, তো 30 তারিখ নয় এর আগেই ভেরিফিকেশন আশা করি কমপ্লিট করে একবারই হয়তো এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হবে। এ নিয়ে আপনাদের আর কোনো চিন্তার কারণ থাকবে না। এছাড়াও যদি আমরা আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাই অন্নপূর্ণা নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।